আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ করে দেখাবো খুবই সহজভাবে মজাদার মূলা শাক ভাজি। এই মূলা শাক পুষ্টিগুণে ভরপুর এবং খেতেও লাগে অসাধারণ। আজকে আমি মূলা শাক ভাজি করার জন্য 2 আঁটি মূলা শাক নিয়েছি। মূলা শাকের উপরের অংশ কেটে পানিতে ধুয়ে নিতে হবে। একটু বেশি পানি নিয়ে নিতে হবে, এতে করে মূলা শাকে থাকা বালু মাটিগুলো সুন্দরভাবে ধুয়ে যাবে। বারে বারে ধুয়ে নিতে হবে একটু বেশি পানিতে। আমি ধুয়ে নিচ্ছি এবং লাল লাল পাতাগুলো ফেলে দিতে হবে এবং শক্ত কোনো পাতা থাকলে সেটাও ফেলে দিতে হবে। এখন মূলা শাকগুলোকে কেটে নিচ্ছি। মূলা শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরির সাহায্যে কাজটি করে নিতে পারবেন। এই কাটার কাজটি প্রায় সবাই পারে, তার জন্য আর দেখালাম না। একটু চিকন চিকন করে বা পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ। তবে যে যেমনটি ঝাল খান তেমনি ঝাল দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং মরিচ দিয়ে একটু নেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটি তুলে নিচ্ছি। এখন শাকগুলো অনেক কমে গিয়েছে। সুন্দরভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু মূলা শাক সিদ্ধ হতে একটু সময় নেয়, তার জন্য আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটি তুলে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে কাজটি করতে হবে, তা না হলে শাকগুলো লেগে যাবে। নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে শাকে থাকা পানি একেবারে শুকিয়ে নিতে হবে। যদি পানি থাকে শাক ভাজি করার পরে পানসা পানসা লাগবে, খেতেও ভালো লাগবে না। 2 মিনিট এভাবে নেড়ে শাকের পানি শুকিয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল গরম হলে দিয়ে দিব 3টি শুকনো মরিচ। এই মরিচ দেওয়ার ফলে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে এই শাক ভাজির মধ্যে। দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5 কোয়া রসুন কুচি। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ এবং রসুনগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে যাবে তখন শাকগুলো দিয়ে দিতে হবে। আমার পেঁয়াজ এবং রসুনের কালার খুব সুন্দর ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা মূলা শাকগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে পেঁয়াজগুলো যাতে সব শাকের মধ্যে সমানভাবে ছড়িয়ে যায়। এভাবে নেড়ে নেড়ে শাকের মধ্যে থাকা অবশিষ্ট পানিটাও শুকিয়ে নিতে হবে এবং 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এসে লবণটা একটু চেক করে দেখতে হবে লবণটা ঠিকঠাক আছে কিনা। এখন দিয়ে দিব হাফ কাপ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে মূলা শাক ভাজির মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয় এবং মূলা শাকের স্বাদ বেড়ে যায় অনেক গুণ। এবং আমার লবণটা একটু কম হয়েছিল, তার জন্য সামান্য একটু লবণ এখন দিয়ে দিব। প্রথম পর্যায়ে লবণ বেশি দিলে কিন্তু বেশি হয়ে যেতে পারে, তখন আর কমানোর কোনো উপায় থাকে না। তার জন্য প্রথম পর্যায়ে কম দিতে হবে, দরকার হলে পরে যোগ করে দিতে হবে। নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে যখন তেলটা শাকের গায়ে গায়ে থাকবে, অর্থাৎ তেলটা দেখা যাবে, তখন বুঝতে হবে মূলা শাক ভাজিটি হয়ে গিয়েছে। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে
2 মিনিট নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। হাই হিটে দিলে শাকগুলো পুড়ে যাবে এবং কালারও নষ্ট হয়ে যাবে। মূলা শাকের এই সবুজ সবুজ ভাবটি আর থাকবে না। তখন মূলা শাকের কালার কালচে হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না। আপনারা আমার পদ্ধতিতে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই অনেক মজা করে খাবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন। আমার চ্যানেলে থেকে আরও নতুন নতুন এবং আনকমন বাঙালি ট্রেডিশনাল রেসিপি পেতে মাহাদি মাই মম ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।